আজ পূর্ব বর্ধমান জেলার কার্জন গেট চত্বরে সিপিআইএম এর শাখা সংগঠন তথা সিটু এবং সারা ভারত কৃষক সভা ও বস্তি উন্নয়ন কমিটির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হলো। এই পথসভায় উপস্থিত ছিলেন সিটু ও সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলার ও বস্তি উন্নয়ন কমিটির নেতৃত্ববর্গ। আজ এই পথসভায় আনুমানিক 1000 খানেক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল। মূলত আজ যে পথসভা করা হয় তার মূল বিষয়বস্তু ছিল বাংলা ভাষা ও বাঙালিদের প্রতি বর্বর রচিত আক্রমণ ও অসম্মান। তিনি একই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে ভৎসনা করে বলেন, বাঙালি ও বাংলা ভাষার প্রতি প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে। বাংলা ভাষা বললেই হয় তাদেরকে বাংলাদেশের নাগরিক না হলে রোহিঙ্গা বলে দেওয়া হচ্ছে। এই অসম্মান আমরা মেনে নেব না। তার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের ওপর যে আক্রমণ, বাংলাভাষীদের প্রতি যে আক্রমণ, সেটাও তিনি তুলে ধরেন। বলেন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বিভিন্ন রাজ্যের কাজে যায় আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দারা। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন আক্রমণের সামনাসামনি হতে হচ্ছে বা তাদের উপর আক্রমণ হচ্ছে। কেন্দ্রীয় আন্তঃরাজ্য যে পরিযায়ী শ্রমিক আইন রয়েছে সেটি কার্যকর করা হচ্ছে না বা মানা হচ্ছে না। পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাশে থাকার জন্য আহ্বান জানান এবং একই সঙ্গে রাজ্য সরকারকেও এক হাত নেন। আসুন এবার শুনে নেব সিআইটিইউ এর পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক তাপস চ্যাটার্জি কি জানালেন আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজকে। সারা দেশে যেখানে বিজেপি পরিচালিত রাজ্যের সরকার রয়েছে, অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার আছে, সেখানে বাংলাভাষী বিভিন্ন মানুষকে, পরিযায়ী শ্রমিক সহ যেখানে বসবাস করছেন, তাদের ওপর আক্রমণ হচ্ছে, তাদের বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে, রোহিঙ্গা বলে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। একটা বিপজ্জনক বিষয়। ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার নাগরিক হওয়া সত্ত্বেও, তাদের সমস্ত ধরনের পরিচয়পত্র থাকা সত্ত্বেও এই রাজ্যগুলো, সরকারগুলো, তারা সেগুলো, পুলিশ প্রশাসন, তারা সেগুলো গ্রহণ করছে না এবং ডিটেনশন ক্যাম্পে জোর করে ধরে নিয়ে যাচ্ছে, আটকে রাখছে। এটা একটা ভয়ঙ্কর বিপদ। তার প্রতিবাদ সংগঠন। কোন কোন সংগঠনের পক্ষ থেকে আজকে আপনাদের এই সভা হচ্ছে? আমরা সিআইটিউ, সারা ভারত কৃষক সভা এবং বস্তি সংগঠন এবং কত লোক সংখ্যা আপনাদের এই সভায় সমবেত হয়েছে? আসলে চারপাশে ছাওয়া জায়গাগুলো তো দাঁড়িয়ে আছে, সব মিলিয়ে আমার নিজের ধারণা 1000-2000 লোক হবে। মূলত আজকে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।